18ই জুন আজকে এবং বাজে 11:30। একটু লেটই হচ্ছে, কদিন ধরে ব্লগটা স্টার্ট করতে, বাড়িতে অনেক রকম চলছে তোমরা জানোই। তো আমি একটা খুব খারাপ লাগলো একটা কমেন্ট পড়ে, আর আমাদের ম্যাক্সিমাম ভালো কমেন্টসই আসে, আমি সেটা নিয়ে কখনোই বলছি না, বাট একটা কমেন্ট এসছে আর আমি কোনো কিছু ইগনোর করে যেতে চাই না। ফার্স্ট ডে থেকেই বলেছি যে খুব বাজে কমেন্ট, একদম নোংরা, যে ভাষার সাথে আমরা অ্যাকাস্টম না, সেই ভাষার কমেন্টস এলে শুধু রিপ্লাই দেবো না, বাট বাকি যদি মনে হয় যে নর্মাল কারোর কোনো ডাউট আছে, কোয়ারি আছে বা কিছু আছে আর যেটা তোমরা বলতে চাইছো, সেটা আমাদের উচিত আমাদের সাইড থেকে ক্লিয়ার করার। তো ভিডিওটা স্টার্টই করছি এই কথাটা বলে। কমেন্টটা আমি পড়ছি, বাড়ি তো একমাত্র আপনারাই করছেন, নিজেদের প্রবলেম বেঁচে খাবেন না, তাতে সমস্যা বাড়ে। এবার ফার্স্টলি দেখো বলি যে লাইফস্টাইল ব্লগিং মানে সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার যে লাইফে যা হচ্ছে বলবো। এবার আপাতত সত্যি তোমাদেরও খারাপ লাগতে পারে যে শুধু প্রবলেমস কেন দেখাচ্ছি, কি শুধু প্রবলেমসই হচ্ছে, তোমাদের দেখতে এতটা ইরিটেটেড লাগছে, তাহলে আমাদের ফেস করতে কতটা কষ্ট হচ্ছে জাস্ট ইমাজিন করো। আজ ফ্রিজ ভাঙাতো, কাল টাইলস ভাঙাতো, পরশু লাইট জ্বলছে না, আর আমরা তো খুব শখ করে ওই ফ্ল্যাটটা করেছি, আর এই ফ্ল্যাটটা আমরা যখন করেছিলাম তখন সব কিছু আলাদা আলাদা করে হয়েছিল, দেখবে কোনো কিছুর সাথে কোনো কিছু ম্যাচ করে না, একটা একটা জিনিস করে কেনা হয়েছে। ওখানে আমাদের ফার্স্ট এরকম বাড়ি যেখানে আমরা সবটা ডিসাইড করে সব কিছুর সাথে সব কিছু ম্যাচিং অ্যান্ড কমপ্লিমেন্ট করে ডিসাইড করেছি। তো যখন ওরকম কিছু একটা হচ্ছে সেটা আমাদের কাছেও কতটা পেনফুল তোমরা জাস্ট ইমাজিন করো। আর তোমরা মানে এই কমেন্টে এসে যে বেঁচে খাবেন না প্রবলেম, তো হ্যাঁ অবভিয়াসলি তোমার পিওভিটা হচ্ছে যে আমি আমার প্রবলেমটা বলছি, সেটাই ভিউজ আসছে, সেখান থেকে অ্যাডসেন্সে টাকা আসছে, বাট আমাদের পিওভি হচ্ছে আমাদের একটা ব্লগিং চ্যানেল আছে, যেটাই আমাদের লাইফে যা হয় সেটাই আমরা শেয়ার করি। কয়েকটা জিনিস একটু লেটে শেয়ার করি বিকজ আমরা নিজেরা কনফিউজড থাকি যে কখন কোনটা হবে, তোমাদের আজ এটা বলবো কাল ওটা বলবো, তখন সেটা আমাদেরও ভালো লাগে না সেটা করতে। আমরা একবার শিওর হয়ে গেলে তোমাদেরকে 1 মিনিটও লেট করি না, রাদার তোমাদের সবার আগে বলি, কাউকে নিজেদের বাড়ির লোককে ফোন করে বলার আগে তোমাদেরকে আমরা সব কিছু বলি। তো এটাই আমার পিওভি বা আমাদের ফ্যামিলির পিওভি, যে আমাদের লাইফে যা ঘটে আমরা সেটাই দেখাই। আমরা আমাদের সব প্রবলেমটা যখন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি, তোমাদের মধ্যে একজনও যদি কেউ কিছু কিনতে যাও একবারের জন্য অ্যাওয়্যার থাকবে যে আচ্ছা এটা হয়েছিল, এইভাবে আমাদের জিনিসটা সলভ হয়েছিল, তো রিলেট করতে পারবে, যাতে প্রবলেমসগুলো সবার লাইফে ডেলি লাইফে প্রবলেমসগুলো হতেই থাকে। তো তাই জন্যই তোমাদের সাথে আরও শেয়ার করা যায়। 10 বাজে আমার স্নান রান্নাবান্না সমস্ত কমপ্লিট, এখন এডিটে বসবো, তারপর আজকে একটু বেরোনো রয়েছে। আজকে হয়তো সৌরভ আমার সাথে মিট করবে, কারণ আজকে সৌরভের কলকাতা অফিসে কাজ। 1:14 রেন্ডারিং হচ্ছে, আর এখানে সমস্ত গঙ্গা জল রেখেছি, এই যে 4টে বোতল এই পাশেই রেখেছি, আর কোথায় রাখবো, আমার এই জায়গাটাও খুবই ছোট। 2টো বাজে মা লাঞ্চ সার্ভ করে দিয়েছে। কালকে রাত্রে টকের ডালটা আছে, এইটা দারুণ পোস্ত বানায় মা, দেখো পোস্তটা দেখে ইয়াম্মি লাগছে একদম, আর ভাত, ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ। স্নান করে খাওয়ার আগে মা একটু প্রসাদ দিচ্ছে, আমরা তো মন্দিরে গেছিলাম, কালীঘাটে গেছিলাম আর কি, তো স্নান করে উঠে মা বললো একটু প্রসাদ খেয়ে তারপর লাঞ্চ করবো, যে খেয়ে নি। আর এই টাইপের প্যারা কাদের খেতে ভালো লাগে বলো, আমি তো ফ্যান। এই 2:25 বাজে আমি আর মা বেরিয়ে পড়লাম। আজকে একটু কনফিউজিং ওয়েদারটা আছে, এখন একটু গরম লাগছে, বাট তাও মানে ওই তাপটা নেই। মা একবার সব মিলিয়ে নিচ্ছে যে সব নিয়েছি কিনা, আমাদের একটু কাজ আছে সেই সব ব্যাপারে। এসে গেছি লজ সাইডে, এখানে কয়েকটা আমার আর মায়ের ডকুমেন্টেশনের কাজকর্ম করার আছে, তারপর ঠামুকেও ডক্টরের ওষুধ নেওয়ার কিছু একটা ব্যাপার আছে, এগুলো মা করে। তো আমরা এখান থেকে সেই কাজ সেরে ঠাকুর বাড়ি যাবো। আমাদের অনেকক্ষণেরই কাজ ছিল, ওটা করতে করতে বাবাইও এসে গেল, বাবার সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড মার বাবাই একটা রাসবিহারির ছোট কাজ আছে, সেটা কমপ্লিট করতে আছে। আমি আর যাচ্ছি না, গাড়িতে বসে, বা 2 মিনিটও ছিল না কাজ। আর এইখান থেকে চশমাটা কেনা হয়েছে, বাই দেবে আই লাইট। এবার কি ঠাকুর বাড়ি, আনোয়ার শহরের বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। পার্কিং পাচ্ছিলাম না, আজকে পেছন দিকে রাখলাম গাড়ি, ওই যে কি অবস্থা দেখো। এখানে সিনেমার শুটিং হচ্ছে, হ্যাঁ কিছু সিরিয়াল কিছু একটা শুটিং হচ্ছে, তাই না বল তিতলি? তাই হচ্ছে, হ্যাঁ একটা বড় প্রোডাকশন হাউসের অফিস আছে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গলি, আর এই যে পেছন দিকটা এটা গল্ফ গার্ডেন। এই প্রোডাকশন হাউসটা আমার শ্বশুর বাড়িরই গলিতে। ফ্লোর টোর রয়েছে, তারপরে এখানে এত ভিড় হয় না, গাড়ি রাখাটা খুব সমস্যা হয়। এখানেও দেখো শুটিংয়ের এই যে সব জিনিসপত্র।
স্টুডিও হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ স্টুডিও। আমার শাশুড়ি মা তো বলে যে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, সব অনেক সময় সিরিয়ালের শুটিংগুলো এই রাস্তার উপর হয়। এইটাই আমার শ্বশুর বাড়ি, এই যে ইয়েলো কালার, এই যে দেখছো। এই বাড়িটাকে যেরকম দেখলে, এই বাড়িটা কিন্তু আসলে সেরকম ছিল না, এবং যেরকম ছিল সেটা আমার খুব প্রিয় বাড়ি ছিল। কলাবাগান বাড়ির একটা এসেন্স ছিল যেটা আমার মধ্যে ভীষণ ইনকালটিকেট হয়েছে, বিকজ আমি দেখেছি আমার দাদুদেরকে এই বাড়িটা খুব ভালোবাসতে। এখন ফ্ল্যাট হয়ে গেছে। আমাদের একটা বড় কাঁঠাল গাছ ছিল, একটা চৌবাচ্চা ছিল, বাথরুম আলাদা ছিল, আর যাচ্ছি, আর সিঁড়ি ছিল, বড় দালান ছিল, ড্রিম, মানে যেরকম পুরোনো দিনের বাড়ি হয় ওরকম আদি বাড়ি টাইপের ছিল, যে ঘরের বাইরে ওয়াশরুম হবে, মানে উঠোনের ওপারে বাথরুম। কিন্তু এখন এরকম হয়ে গেছে ট্রাঙ্ক, কিন্তু এই বাথরুমের ট্রাঙ্কে বাথরুমের থেকে বেশি ঝুল আছে। আর বাবাই মারাঠি বই, এটা বাবার মারাঠি বই। বাবাইরা তো মুম্বাই থাকতো আগে। এইটা ঠাকুরের বাসনের ট্রাঙ্ক, কিন্তু তালা মারা আছে ঠামুর। এটা কি সাংঘাতিক ঠামু চাবি মনে রাখতে পারি। বাসন এই ট্রাঙ্কে আছে কিন্তু চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাঙার চেষ্টা করছে, কিন্তু গোদরেজের তালা দারুণ ভাঙছে না কিন্তু, তাই না? বাবাই বলছে এই ধুলোয় আমি থাকবো না। এই দেখো না বেঁকে কিছু একটা বেশ বসে আছে। বড় চুল রাখার ইউজফুলনেস দেখো, এই যে মাস্ক হয়ে গেছে এখন আমার পুরো ধুলো, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, পুরো কষ্ট হচ্ছে। এই আর একটা যে ট্রাঙ্ক, ওটা বড় তালা ছিল, ওটা মেরে ভেঙে দিয়েছিলাম। এটা আমি চেষ্টা করছি, মেরে ভাঙার চেষ্টা, কিলকাটার টাইপের বড় যন্ত্র পাওয়া গেছে, বড় যন্ত্র, চেষ্টা করছি। ও পুরো ফিজিক্সের ল্যাব লাগছে এটা, দেখো পুরো ফিজিক্সের ল্যাবে এরকম ধুলো থাকতো ফিজিক্সের ল্যাবে, এতটা ধুলো থাকতো না। বাট হ্যাঁ এবার পারবো মনে হচ্ছে। এর বেলাও তাই হয়েছে, কেন বলো ট্রাঙ্কগুলো কাজ তৈরি কে জানে বাবা। ঠাকুমার বিয়ের ট্রাঙ্ক, ওসব বাপের বাড়ি থেকে এসেছিল। সে কখনো ভাঙে অত মোটা লোহা? তালা ভাঙি কে বুদ্ধিটা দিল বলো? আচ্ছা তিতলি ফিজিক্সের বুদ্ধি একটু অ্যাপ্লাই করলো, তাতে পুরো তালা ভেঙে ফেলেছি। বা এসব এটা কি প্রমাণ হলো? মাথার জোরের বেশি দাম আছে গায়ের জোরের থেকে, মগজ অস্ত্র। তিতলি বললো এইভাবে করো। ফিজিক্স দিয়ে ওইটাকে, ওই ফালক্রামটা ওখানে তো প্রেসারটা অপোজিট দিয়ে মারলে থামো। পুজোর ট্রাঙ্ক দেখো, সব কিছু পুজোর। কোথায় গো? আচ্ছা এই দেখো, এইটা কোষাকুষি, তাই তো? কি সুন্দর সব জিনিস আছে দেখো। জগন্নাথের থালা। ও জগন্নাথ শাশুড়ি মায়ের শাশুড়ি। হ্যাঁ ও না এটা না, ওই ঘটি হলো। ও এটা আমার দিদি শাশুড়ি। এটা আমার দিদি শাশুড়ির। এটা গঙ্গা জল রাখার কি সুন্দর, দেখো একটু এরকম হয়ে গেছে, মাজলে পরিষ্কার হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। এইটা ঠাকুমা রোজ গায়ে গঙ্গা জল দিত ঠাকুরের মাথায়। এত বড়, এত ভারী জল। হ্যাঁ আগেকার দিনের সেই জল। হ্যাঁ এখানেও কি হয়, বড় বড় সে শিয়ালদা বাড়িতে যেমন ছিল, বড় ডাইনিং টেবিলে দুটো তিনটে রাখা। এটা মা ধরলে না, মায়ের হাত এক্ষুনি খুলে যাবে। ধরো নোংরা নেই, ও শুধু পরিষ্কার পুরো মাজা। ধরো তুমি ধরে এক হাতে রাখতে পারো। এর মধ্যে জল নিলে তো তোমার মাসল হয়ে যাবে। খাবে কি করে? কি ভারী। আগেকার দিনে লোকেরা খুব শক্ত ছিল, ধরে জল খাওয়া, জল খেত। মশাই যখন ছোট ছিল, মানে তখন সমস্ত লুচি তরকারি টিফিন বক্সে করে নিয়ে যেত যখন বাইরে বেড়াতে যেত। এটা কিন্তু তামার না কি গো? পেতলের। পেতল। এটা পেতলের। বাড়ি থেকে বেরোলাম, 2 ব্যাগ বাসন নিয়ে যাচ্ছি, দুজনে যাচ্ছে বাসন নিয়ে। চলো আমরা এখন টালিগঞ্জ মেট্রোর কাছে। প্রচন্ড জ্যাম রাস্তাঘাট, প্রচন্ড। সকাল থেকে চলছে। বাবার কাল আবার 7:30টায় বেরোনো। কালকে সৌরভের সকাল 7:30টায় বেরোনো। এই জন্যই জানো তো, সৌরভকে আমি কখনো বলি না সৌরভ গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলো বা কিছু, আমি একদম বলি না। আমি একদম, এর থেকে আমি অটো করে নিজে যাতায়াত করি। কিন্তু আজকে এতগুলো বাসন আনা, তাছাড়াও কিছু কাজ ছিল যেটা সৌরভ ছাড়া হতো না। আমার বলো কি হয়েছে? ও তিতলির আবার দাঁতে ব্যথা শুরু হয়েছে, তার আবার ওষুধ আনতে যাব। হাসি পাচ্ছে দেখে, অসুখতা হচ্ছে। বাবা চুল ধরে এরকম না, এই রাস্তায় কেন এলো?
বাবা চুল সামনে ঝুলছে বাবার চুলটা সামনে ঝুলছে, জোর টেনেছে। বাচ্চাটা খুব রেগে গেছে, বাচ্চাটা রেগে গেছে, একটু জ্যামে বসে আছে, বাবার চুল ধরে টানছে। অ্যাকচুয়ালি সৌরভ বাবু একটু এরকমই ছিল, এই জন্য ওর খুব হাসি পাচ্ছে, খুব আনন্দ পেয়েছে। না এসে গেছি, একটা ব্রেড এসে গেছি, বাড়ি এসে গেছি। এখন মানে একদম প্রচন্ড ভিড়, কারণ আমাদের ফ্ল্যাটে একটা বিয়ে বাড়ি। তিতলির দাঁতে ব্যথা শুরু হয়েছে, ওষুধ নিয়ে এলাম। কুরিয়ার কাছে ডক্টর আবির মুখার্জিকে দেখাই, উনি বলেছিলেন এখানে একটা স্ক্যান করতে হবে। ওর অ্যাকচুয়ালি মাড়িটা শক্ত, একটু কাটতে হবে, একটা দাঁত উঠতে পারছে না, ওই জন্য একটু মাঝে মধ্যে পেন হয়, সেটা আবার করে ফেলতে হবে, আর ফেলে রাখলে হবে না। তিতলি ডিনার করে নিচ্ছে, কারণ তিতলির দাঁতে ব্যথা, তিতলি করে ওষুধটা খাবে। আমি বললাম খেয়ে নে, তাহলে একটু কফিও খাচ্ছে, কফি ছাড়া পারে না মেয়েটা। ডিনার সৌরভের অবশ্যই এই ডিনারটা, আমি খাবো ওয়াই ওয়াই, তিতলিও তাই খেয়েছে। ভাত, আমাদের সকালবেলা সেই পোস্ত আর টকের ডাল, তার সাথে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই প্যাঁড়াটা, এটা বুবুল এনেছে, দুর্ধর্ষ খেতে। 10:30 বাজে, আমাদের সব কিছুই কমপ্লিট। তিতলিটারও আজকে শরীরটা একটু মানে দাঁতটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই। কালকে সমস্ত বাসনগুলো দেখাবো, আমার দিদি শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের সমস্ত বাসন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।